ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচই বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আর সেই ম্যাচ যদি হয় ফাইনাল, তাহলে তো উত্তেজনার মাত্রা বহুগুণ বেড়ে যায়। এমনই এক স্মরণীয় দিনে দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রোববার বাংলাদেশের যুবারা দাপুটে পারফরমেন্সে 59 রানের জয় তুলে নিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে যুব এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ণ রাখল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে 49.1 ওভারে মাত্র 198 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে এই স্কোরই যথেষ্ট প্রমাণ করে বাংলাদেশের দুর্দান্ত বোলিং। 35.2 ওভারে ভারতীয় দল অল আউট হয় মাত্র 139 রানে। ফাইনালে ভারতের হয়ে জয়ের স্বাদ না পাওয়ার এমন ঘটনা যুব এশিয়া কাপে এই প্রথম। বাংলাদেশের পেস আক্রমণ আজ যেন ছিল অপ্রতিরোধ্য। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রেকে বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন আল ফাহাদ। পঞ্চম ওভারে 13 বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে 9 রানে আউট করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে দুর্দান্ত ব্যাট করা সূর্যবংশী আজ বেশিক্ষণ টিকতে পারেননি। পেসার রিজান হাসানও অসাধারণ পারফর্ম করেন, ফিরিয়ে দেন আন্দ্রে সিদ্ধার্থকে। ভারতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আমান ও কেপি কার্তিকেয়া কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমনের জোড়া আঘাতে তাদের সেই চেষ্টায় ভাটা পড়ে। ইমন 21তম ওভারে 2 বলে কার্তিকেয়া এবং নিখিল কুমারকে ফিরিয়ে দেন। এরপর আল ফাহাদ ও ইমন মিলে ভারতের ব্যাটিং লাইন আপে একের পর এক আঘাত হানেন। এই জয় শুধু একটি শিরোপা নয়, বরং ভবিষ্যতের ক্রিকেটে বাংলাদেশকে শক্তিশালী করার প্রতিশ্রুতি। দেশের ক্রিকেট প্রেমীরা এই সাফল্যে উচ্ছ্বসিত। যুবরা দেখিয়ে দিয়েছে সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনায় তারা আরও অনেক দূর যেতে প্রস্তুত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।